ফাঁসি চাই। 111 জন শ্রমিককে হত্যা করা হয়েছে খনি দেওয়ার, তার কেন ফাঁসি হবে না? তার কেন আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার হবে না? আমরা মন্ত্রণালয় গ্রহ করবো, সারা বাংলাদেশের শ্রমিক নেমে আসবে, তখন আমাদের কিভাবে অধিকার আদায় করতে হয় সেটা আমরা জানি। আজকে 13 বছর হয়ে গেল, এখনো বিচারের অগ্রগতি নাই। 111 জন শ্রমিককে তালাবদ্ধ করে পরিকল্পিতভাবে হত্যার পরেও এটার কোনো বিচার দ্রুতগতিতে হচ্ছে না। ব্যর্থতা কোথায়? আগের ফ্যাসিস্টের আমলে যারা এই দায়িত্বে ছিলেন, তার পরবর্তীতে যারা আসলেন তাদেরও 13 বছর হতে যাচ্ছে, কিন্তু আমরা তার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আজকে এই 24শে নভেম্বর এখান থেকে ঘোষণা দিতে চাই, আগামী বছর 24শে নভেম্বর আসার আগেই যদি এই মামলার নিষ্পত্তি না করা হয়, প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় আগামী বছর এখানে আর ফুল দেব না। এখানে কোনো 24শে নভেম্বর আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ কর্মসূচি ঘোষণা দিয়ে রাখলাম, সেই সাথে আমরা দাবি করতে চাই এই দাবি বিলম্বে মামলার রায় ঘোষণা করে মামলার রায় যেটাই হোক সেটা আমরা মেনে নিতে বাধ্য। যেটাই ঘোষণা দেবেন সেটা আমরা মানব, কিন্তু এখন পর্যন্ত কেন বিচার শেষ হচ্ছে না? এর দীর্ঘসূত্রিতা কেন? অনতি বিলম্বে এই মামলার কার্যকারিতা শেষ করার দাবি রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। একটা কথা বলতে চাই, বিজিএমই কথা দিয়েছিল এই ভবনটি নির্মাণ করে শ্রমিকদের হাসপাতাল নির্মাণ করার জন্য, সেটা কথা দিয়েছিল, সেই কথা রাখেনি। আরেকটা কথা দিয়েছিল, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে পুনর্বাসন করার কথা ছিল, সেটা করেনি। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে চেয়েছিল, সেই লেখাপড়া করার দায়িত্ব নিতে চেয়েছিল, সেই লেখাপড়া করায়নি। তারা কোনো তালিকাভুক্তই করেনি, অথচ সংগঠন নিয়ে তারা বসে আছেন, অথচ মালিকের টাকা খাচ্ছেন, অথচ এই বিলাসবহুল একটা ভবন তৈরি করে ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতে নিয়েছেন, অথচ এই শ্রমিকদের কোনো ব্যবস্থাই করেননি। যে এই যে 111 জন শ্রমিককে হত্যা, একজন শ্রমিক যদি হত্যা করে, একটা মানুষ যদি হত্যা করা হয় তার ফাঁসি হয়। 111 জন শ্রমিককে হত্যা করা হয়েছে খনি দেওয়ার, তার কেন ফাঁসি হবে না? তার কেন আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার হবে না? এটা কোন বাংলাদেশে আমরা বসবাস করি? আমরা চাই তার আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার কার্যকলাপ করতে হবে বাংলাদেশে, নয় এই শ্রমিকরা কিন্তু বসে থাকবে না। আজকে বিধান ভাই বলেছেন আমরা মন্ত্রণালয় গ্রহ করবো, শুধু মন্ত্রণালয় না, এমন হয়ে যাবে আগামী 14 বছর যখন হবে তখন আমরা এখানে আসবো না, সারা বাংলাদেশের শ্রমিক নেমে আসবে, তখন আমাদের কিভাবে অধিকার আদায় করতে হয় সেটা আমরা জানি, এই আসলে শ্রমিকরাও জানে। সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা এমন কর্মসূচি দেব আগামীতে, যদি এই যে যারা নতুন এসেছেন উপদেষ্টা তারাও কথা দিয়েছেন যে আমরা একটা পুনর্বাসন করার ব্যবস্থা করব। এখন পর্যন্ত আমরা কোনো দীর্ঘতি দেখছি না। আমরা শ্রমিকদের যারা আহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না, তারা দিকে দিকে ভিক্ষা করতে পারতেছে না, তারা কোনো রোজগার করতে পারতেছে না, তাদের খাবার নাই, পরনে কাপড় নাই, মুখে ভাত নাই, তারা কি করবে? এই রাষ্ট্র কি তাদেরকে দেখে না? রাষ্ট্র অথচ আমাদের এই শ্রমিকের গ্রামের টাকা দিয়ে রাষ্ট্রপতির বেতন হয়, পুলিশ প্রশাসনের বেতন হয়, সরকারি কর্মচারীর বেতন হয়, অথচ আমার এই শ্রমিক ভাইরা না খেয়ে না পড়ে তারা জীবন যাপন করছে। ঢাকা জেলা কমিটির সভাপতি জনাব মিজানুর রহমান মিজান। ফাঁসি চাই।
ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার মজলুম।